আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আওয়ামী লীগ ও সাংবাদিক ইস্যু থেকে ডক্টর ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সবার মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখার জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হয়, গত 10 নভেম্বর ঢাকার রাজধানীতে আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেওয়ার মতো সাম্প্রতিক পদক্ষেপগুলোকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কী বার্তা আছে, আর তার সমর্থকরা এর আগে বাক ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা ভিন্ন মতের ও বিরোধীদের সবারই মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমর্থন করি। আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য। দ্বিতীয় প্রশ্নে বলেন, 184 জন সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে বেদান্ত প্যাটেল প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বলেন, আমি এই প্রতিবেদনটি দেখিনি। যদি তা সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই এটি দুর্ভাগ্যজনক। আমাদের দৃঢ় ও জোরালো দৃষ্টিভঙ্গি হলো, বাংলাদেশের যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য জনসম্পৃক্ত ও মুক্ত গণমাধ্যম আবশ্যক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে মুক্ত সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। আমরা উৎসাহিত করার পাশাপাশি নিশ্চিত করতে চাই যে সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা যথাযথভাবে সম্মান করা হয়েছে। এই খবরটি প্রকাশ পেয়েছে BD24 লাইভে। ভালো থাকবেন। আসসালাম।